বশির ভাই। আরে মিঠুন, কি খবর তোর? খবর খুব ভালো ভাই। তোর কি খবর আর তোর এলাকার কি খবর? ভাই আমাদের এলাকায় 2 নম্বর ব্রিজের উপরে হেভি একটা মাল দাঁড়ায় থাকে। কি কস? আসলে হ, ফিকারটা কেমন? পুরাই হট। জোস জোস জোস। উফ রে, জোস জোস। তাহলে তো আমার কালকে একটু যাইতে হয়, হ্যাঁ, দেখতে হয় মালটাকে। আচ্ছা, পছন্দ হবে আমার? 100% হইব। আমার পছন্দ করবো? 100% করব। আচ্ছা, তাহলে তো ভালোই। যাক, তাহলে অনেকদিন পর একটা করা জিনিস দেখতে যাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোদেরকে আজকে কিছু খাওয়াই। তোরা বেশি করে আজকে নাস্তা খাবো না। চল 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 চল। এই যে ম্যাডাম, নাম কি আপনার? দাম দিয়ে কি করবেন আপনি? বলেন, একটু শুনি। আমার নাম বিউটি। হয়েছে, যান এবার। যাবার জন্য তো আসিনি। রেট কত তোর? কি কইলি? রেট কত তোর? আমার রেট কত? ভদ্রভাবে কথা বল কিন্তু বলে দিচ্ছি। দোস্ত, ব্রিজে আইসা দাঁড়াইছে আবার ভদ্রতা শিখায়। টাকা দিয়ে কাজ করব, রেটটা বল। এই শুন, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, এখন এখান থেকে ভদ্রভাবে চলে যা, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ভালো করে শুনে রাখ, গোটা পৃথিবীকে আলোকিত করতে একটি মাত্র চাঁদ লাগে, আর তোদের মতো গুন্ডা পান্ডাদেরকে শায়েস্তা করতে একটি মাত্র বিউটি লাগে। এখনো বলে দিচ্ছি ভালোই ভালোই, এখান থেকে চলে যা। যাবি না? যাবি না এখান থেকে? দাঁড়া, যাবি না? যাবি না এখান থেকে? দেখে নেবো ব্যাপারটা। লজ্জা করে না রাস্তাঘাটে মেয়েদের সাথে হাতাহাতি করতে? আরে আশ্চর্য, আপনি পরে যাচ্ছিলেন, আমি আপনাকে ধরে উঠালাম। আপনি আমাকে থ্যাংক ইউ দিবেন, না দিয়ে আপনি আমাকে চড় মারছেন। আপনি আমাকে উঠাইছেন, আপনি আমাকে হেল্প করছেন, থ্যাংক ইউ দিব। আপনি তো আমার গায়ের উপর এসে পড়ছেন, আবার আপনি আমাকে হেল্প করছেন। আমি আপনাকে ভালো মেয়ে মনে করছিলাম, আসলে আপনি একটা বাজে মেয়ে। বাজে মেয়ে হয়েছেন বিধায় আপনি এই কাজটা করতে পারছেন। ভালো মেয়ে হলে কখনো এই কাজটা করতে পারতেন না। কই থেকে যে আসে এসব পাগল ছাগল আমার জানা নেই। আশ্চর্য, দিন টেমারি করে দিচ্ছে আমার আজকে। বশির ভাই, বশির ভাই। হ্যাঁ, কি রে, তোরা ধরে আসলি? কি কোনো সমস্যা? 2 নম্বর ব্রিজের উপর বিউটি নামের যে একটা মেয়ে আছে না, ও তো একটা আস্ত ডাকাই। 100 টাকা? কেন, কি হলো? ও তো একটা বাজে মেয়ে, ও আজকে আমাদের ধাওয়া দিছিল। ধাওয়া দিছিল? কেন, কি করছস তোরা? বিউটির রেট জিজ্ঞেস করছিলাম, এই জন্য ধাওয়া দিছে। একটা মেয়ে রেট জিজ্ঞাসা করবি তো দাওয়া দিব না? আর তাছাড়া তোরা বাজে মেয়ে বলতেছিস। ও যদি বাজে মেয়ে হইতো তাহলে তো ওর রেট বলতো না? রেট বলছে, তাহলে বাজে মেয়ে হইলো কিভাবে? তোদের মনে কোথাও ভুল হচ্ছে। তাহলে ভাই এক ড্রেস পরে প্রতিদিন ওই ব্রিজের উপর কেন দাঁড়ায় থাকে? সেটা তার ব্যাপার। আচ্ছা, এক বাদ দে, এটা আমি দেখতেছি বিষয়টা। তো তোরা কি কিছু খাইছস? না ভাই। খাস না? তাহলে চল আবুল চাচার দোকানে যাই, তোদেরকে কিছু খাওয়াই। চলেন। কি রে, রেট কত রে তোর? আরে আপনি কে? এসব কি বলতেছেন? আমি আসলে বুঝতেছি না যে আপনারা কারা। এসে এসে শুধু আমার রেট কত জিজ্ঞেস করেন। দেখুন, ভদ্র হয়ে কথা বলুন। আরে মজা কমলো, তোদেরকে সবাই ভালো করে চিনি। দেখুন, ভদ্র হয়ে কথা বলুন। আরে তোর ভদ্রভাবে কি কথা বলবো? তোরা হলে খান কি, তোদের সাথে ভদ্রভাবে কথা বলা যায়? তোরা পোলাগো ডেকে বিছানায় নিয়ে যাস, আবার রেট কত জিজ্ঞেস করলে ভালো সাজস। তোরা একই ড্রেস পরে ব্রিজে দাঁড়িয়ে থাকোস, পোলাগোর আকর্ষণ বাড়াস। বাহ, চমৎকার, ভালোই তো নাটক করলি তুই। এই কথা, চলে যান এখান থেকে আপনি। ভালো হয়ে যা, বুঝছো? ভালো হয়ে যা, ঠিক আছে? আর কিছু বললাম না, ভালো থাক।
আজকে তো লেট করে আসলে যে? তাতে আপনার কি? আপনার ভাই, আপনারই ভাই ব্রাদার গুন্ডা পান্ডা বখাটেরা কালকে আপনারই সামনে আমাকে অনেক আজে বাজে কথা বলছিল, আপনি তো কিছু বলেননি। আর বলবেন বা কেন? আপনাদের কাছে তো আমি খারাপ মায়া। আচ্ছা, তুমি প্রতিদিন একই ড্রেস পরে একই জায়গায় এসে কেন দাঁড়ায় থাকো বলো তো আমাকে, বলা যায় আমাকে? শুনবেন আপনি? বলো। আজ থেকে 1.5 বছর আগে আমার ছোট ভাই এই ব্রিজ থেকে আমার হাত থেকে ও হারিয়ে যায়। আমার একটা ফোনে কল আসছিল, আমি কলটা রিসিভ করছি, কথা বলতে বলতে আমি মুখ ঘুরে তাকাতেই দেখে আমার ভাইটা নেই। তারপর থেকে আমি প্রতিদিন ঠিক একই সময়ে এই ড্রেসটা পরে আমি এখানে দাঁড়িয়ে থাকি আমার ভাইকে ফিরে পাবার আশায়, কিন্তু বিনিময়ে আপনাদের কাছ থেকে আমি অপমানিত হই। একটা কথা মনে রাখবেন, এই ব্রিজের উপরে সব মেয়েরা কিন্তু খারাপ না, কিছু কিছু মেয়েরা আসে যারা নিজের আপনজনদেরকে খোঁজার জন্য আসে। তাই সবাইকে এক মনে করবেন না, কখনোই না, এটা কিন্তু রং। আচ্ছা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার ভাই ব্রাদারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আসলে তোমার কাছে যে কী বলে সরি বলবো সেই ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না। তো আমাকে কি তোমার পাশে থাকার একটু সুযোগ দিবা? তাহলে হয়তো আমি তোমার পাশে থেকে তোমার বাইকে খুঁজে পেতে একটু সাহায্য করব। তাহলে হয়তো বা আমি ভালো হওয়ার একটা সুযোগ পাবো এবং মনে হবে যে আমি একটু হলেও ভালো হতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ভালো হতে চান অবশ্যই একটা সুযোগ দিতে পারি। ভালো হওয়ার জন্য সবাই সুযোগ খোঁজে না, যেহেতু আপনি একটা সুযোগ খুঁজছেন, দিলাম আপনাকে একটা সুযোগ ভালো হওয়ার জন্য। আচ্ছা, তাহলে আজ থেকে তুমি এবং আমি দুজন মিলে তোমার বাইকে খুঁজবো। প্রতিদিন আসবো এখানে, একই টাইমে একই সময় আসবো, দুজনই আসবো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ একদিন তোমার বাইকে আমরা খুঁজে পাবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি, দেখা হবে আবার কালকে। হ্যাঁ, ভালো থেকো, বাই।